আমরা ফাইনালি ছবিটি নিয়ে আরো কিছু কাজ করব। আমরা দেখব কিভাবে প্রপার্টিজ ব্যবহার করে ছবির এই অপশনগুলো চেঞ্জ করা যায়। আমরা ছবির প্রপার্টিসে ঢোকার জন্য ছবিতে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করে এখানে যে রয়েছে প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করলে আমরা ছবির প্রপার্টিসে প্রবেশ করে যাব, অথবা ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট পিকচারে ক্লিক করে কিন্তু প্রপার্টিসে প্রবেশ করতে পারি। যে কোনোভাবে প্রবেশ করুন, অর্থাৎ ছবিটির ফরম্যাটে ক্লিক করে এখানে ক্লিক করে প্রপার্টিসে, অথবা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট পিকচারে ক্লিক করে প্রপার্টিসে ঢোকা। ফিল কালার এখানে চেঞ্জ হবে না, কেননা আমাদের ছবিটি একটি ছবি। যদি এটা বক্স হতো তাহলে আমরা ফিল কালার চেঞ্জ করতে পারতাম। তো সে কারণে আমাদের এখানে এফেক্ট কিন্তু হবে না, কারণ আমরা যে ফিল ব্যবহার করতে পারছি না, কারণ আমাদের ছবিটি নির্দিষ্ট, এটা একটি বক্স নয়, তাই ফিল কালার হবে না। আমরা এখানে লাইন কালার চেঞ্জ করতে পারি। এখানে যদি সলিড কালার দেন, এখানে কালার সিলেক্ট করলে সেই কালারটি এখানে ব্যবহার হবে। আপনি ট্রান্সপারেন্সি, অর্থাৎ ট্রান্সপারেন্সি দেখা যাবে কি দেখা যাবে না সেই ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারেন। গ্রেডিয়েন্ট লাইন যদি দিতে চান, গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারেন। এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন, এখানে স্টাইল চেঞ্জ করতে পারেন, এখান থেকে ডিরেকশন দিতে পারেন। এখান থেকে আপনি আরো অপশন ব্যবহার করতে পারেন, পজিশন চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ট্রান্সপারেন্সি করতে পারেন। ওকে, তারপর লাইন স্টাইলে গিয়ে আপনি সাইজ দিয়ে দেন। এখান থেকে দেখুন সাইজ হয়ে গেছে। আমরা যে ডিজাইনগুলো দিয়েছিলাম সেই ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে দেখুন বিভিন্ন ডিজাইন আমরা চেঞ্জ করলে আমাদের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এই রেডিয়াল দিলে রেডিয়াল হবে, রেক্টেঙ্গুলার দিলে রেক্টেঙ্গুলার, পাথ দিলে পাথ স্টাইলে। আমরা যদি এখান থেকে এটা চেঞ্জ করতে হবে না, এখান থেকে বিভিন্ন পজিশন রয়েছে, পজিশন চেঞ্জ হবে। এখানে কালার রয়েছে, আমরা যে কালার দিতে চাই কালার চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে। এখানে যে ট্রান্সপারেন্সি দিতে চাই, ট্রান্সপারেন্সি সেট করতে পারি। শ্যাডো দিতে চাইলে এখান থেকে আমরা বিভিন্ন শ্যাডো দিতে পারি। শ্যাডো কালার দিতে চাইলে আমরা শ্যাডো কালারও দিতে পারি, শ্যাডো কালার চলে আসবে। এখানে আমরা এইগুলো বাড়িয়ে কমিয়ে আমরা শ্যাডোর বাড়াতে কমাতে, দেখতে পাচ্ছেন শ্যাডো গুলো কিন্তু কালারে চলে এসছে। আমরা এখান থেকে ব্লুর করতে পারি, আমরা এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা ডিস্টেন্স বাড়াতে কমাতে পারি। এখান থেকে আমরা 3D ফরম্যাটে যে ডিজাইনগুলো আমরা দেখেছিলাম সেই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি। বক্সের বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন কন্ট্রোল কালার রয়েছে, এগুলো অপশন আপনি নিজে নিজে চেঞ্জ করে দেখবেন যে সবগুলো দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তো এইগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। বিভিন্নগুলো রোটেশন দেখেছি, আমরা রোটেশন রোট করতে পারি ছবিটাকে। আমরা রিসেট করার মধ্যে পূর্বে ফিরে আসতে পারি। আমরা রোটেশন করতে পারি ছবিটাকে, দেখতে পাচ্ছি রোট হচ্ছে। বিভিন্ন স্টাইলে রোট করে আমরা কাজগুলো খুব সুন্দর করে আমাদের ডকুমেন্টে কাজ করতে পারি। দেখতে পাচ্ছেন ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা পিকচার নিয়ে কাজ করতে হলে আমরা বিভিন্ন কালার করতে পারি। তো ইত্যাদি কাজগুলো কিন্তু আমরা করে নিতে পারি। ধন্যবাদ।